দেখ একটা হাঁস, চল এটাকে ধরে দাগ ফ্রাই করে খেয়ে আসি। আসতে বলো, হাঁসটা শুনতে পেলে পালিয়ে যাবে। আর কিছুক্ষণ অপেক্ষা কর, তারপর ধরবো। বাহ বাহ, আর সত্যি সত্যি দাগ ফ্রাই খাবো। চল হাঁসটাকে নিয়ে গুহায় যাই। বজ্জাত বাঘটা আজও ফলো করতে করতে এখানে চলে আসলো। আজও মনে হয় পেটের বারোটা বাজিয়ে দেব। ও, গুহায় আসো তাহলে। আজ আমি কিছুই ধরতে পারিনি। তোরা তো আজ একটা হাঁস শিকার করেছিস, ওইটা আমাকে দে। কি যে বলো না মামা, আমরা আবার হাঁস পাবো কোথা থেকে? বেশি পকর পকর করিস না, নাকের উপর একটা ঘুষ খেলেই সব মনে পড়ে যাবে। তোদের পিছনে ওইটা কি, তাড়াতাড়ি দে। কিরে বলতো, এখন কি করবি? রোজ রোজ আর এসব সহ্য করা যায় না। আমারও আর রোজ রোজ এসব ভালো লাগছে না। প্রতিদিন আমরা শিকার ধরবো আর বাঘ এসে নিয়ে যাবে। বাঘটাকে একটা শিক্ষা দিতেই হবে। এই বলতো দেখ, উট পাখির ডিম। চল ডিমটা নিয়ে চম্পট দিই। দাঁড়া, একটা বুদ্ধি পেয়েছি। আজ উট পাখির ডিমটা নিয়ে যাই, আর বাঘ মামা আসলে তাকে ডিমটা দিয়ে দিব। তারপর উট পাখিকে বলে দিব, তুই ঠিক বলেছিস সালার পেতা বাঘ। আজ তোমার একদিন কি আমাদের একদিন। ওই দেখি, আজ কি এনেছিস? একটা বড় ডিম। আজ তিনজনে এটা দিয়ে দুপুরে লাঞ্চটা সারবো। তিনজন কেন? আমি একাই খাবো। তোরা শুধু চেয়ে চেয়ে দেখবি। ভালোই হয়েছে। এখন যাই, উট পাখিটাকে বলে দিই বাঘ মামা ওর ডিম চুরি করেছে। বজ্জাত বাঘের বাচ্চা বাঘ, আমার ডিম চুরি করা, আজ তোকে মজা দেখাবো। কিরে বাঘনে, কি হয়েছে তোর? গাছের সাথে বাধা কেন? আরে বলো না মামা, যাচ্ছিলাম শ্বশুর বাড়ি। পথের মধ্যে কৃষক আমাকে ধরে জোর করে নিয়ে গেল তার বাসায়। ভালো মন্দ রান্না হয়েছে, আমাকে নাকি খেতেই হবে। তো আমি পেট ভরে খেলাম। তারপর আবার বলে কিনা বিকাল নাকি আবার খেতে হবে। আমি বললাম পারবো না। কৃষক বলল, পারবে না বললেই তো হবে না, খেতেই হবে। তাই ওই কৃষক আমাকে এখানে বেঁধে রেখেছে। বেশ, আমি কয়েকদিন ধরে কিছু খাইনি। আমার পেটে অনেক ক্ষুধা। আমাকে সাথে নিবি ভাগ্নে? তা কি করে সম্ভব মামা? দাওয়াত তো একজনের। অবশ্য একটা কাজ করা যায়, আমার জায়গায় তুমি যেতে পারো। হ্যাঁ পারি, অবশ্যই যাব। তাহলে মামা আমার বাঁধন খুলে দাও, আমি তোমাকে এখানে বেঁধে রাখি। ঠিক আছে ঠিক আছে, তাই কর ভাগনা। আশ্চর্য ব্যাপার, সকালে রেখে গেলাম শিয়াল, বিকালে এসে দেখি বাঘ। এটা সাংঘাতিক ব্যাপার। এই বাঘকে তো বাঁচিয়ে রাখা যাবে না, সুযোগ পেলে সে তো আমাকে মেরেই ফেলবে। বেটা শিয়াল, আমার সাথে ছল সাতরে, যারা দেখাচ্ছে মজা।
তুই আমার সঙ্গে চালাকি করেছিস? তোর এত বড় সাহস! এক্ষুনি তোকে আমি খেয়ে ফেলবো, বদমাস! মামা অবশ্যই খাবে। তার আগে এই যে খেতে লাল লাল পাখা পাখা মরিচ দেখছো, এগুলো খুবই উপকারী খাবার, হজমের জন্য খুবই ভালো। আমাকে খাওয়ার আগে একসাথে 30টা লাল মরিচ খেয়ে নাও, ফলে আমাকে হজম করতে অনেক সুবিধা হবে। তবে 30টার কম খেলে হবে না কিন্তু। ও তাই, ঠিক আছে, আমি তাহলে 30টাই খাবো একসাথে। দে তাহলে।